নমস্কার, আমি শান্তনু। আজ রবি ঠাকুরের দেশে বোলপুরে দারুণ একটা প্রপার্টি, দারুণ একটা বাংলো প্রজেক্টের খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। আমাদের প্রজেক্ট কোপাই ভিলা। আসুন আমি প্রজেক্টের মধ্যে আপনাদের ঘুরে দেখাই আমাদের প্রজেক্টটা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই রবি ঠাকুরের কবিতার ছোট নদী কোপাই নদী। কোপাই নদীর তীরে দাঁড়িয়ে আছি। এই তীরেই আমরা ছোট্ট একটা প্রজেক্ট, মাত্র 10 বিঘের উপরে আমরা দারুণ একটা প্রজেক্ট লঞ্চ করতে চলেছি, কোপাই ভিস্তা। আমরা রবি ঠাকুরের দেশে সেই উপাসনা গৃহের সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বভারতীর ক্যাম্পাস উপাসনা গৃহের সামনে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর টুরিস্টরা প্রত্যেক দিন এখানে ঘুরতে আসে। এখান থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের প্রজেক্ট। এই বাদিকে শ্যামবাটি মোড় থেকে বাদিকে ঘুরে গেলে পরেই আমাদের প্রজেক্টের রাস্তা পেয়ে যাবে। এই আপনাদের নিয়ে এসেছি বোলপুরের বিখ্যাত সেই সোনাঝুরি হাট। বিভিন্ন সোনাঝুরির গাছের তলায় এখানকার হাতের তৈরি শিল্প, বুটিক থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়া এখানে মিউজিক্যাল প্রোগ্রাম, ছৌ নাচ, সেটা প্রত্যেক দিনই হয়। আপনারা দেখছেন আমাদের বীরভূমের সেই আদিবাসীদের নৃত্য গান, যেটা প্রত্যেক দিন সোনাঝুরিতে হয়ে থাকে। এই সোনাঝুরির হাটে এসে মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই কারণেই আমাদের প্রয়াস এই কোপাই ভিস্তা প্রজেক্টে আনবার জন্যই। আপনারা প্রজেক্টে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন, নিজের বাংলোতে থাকবেন, আর সন্ধে বিকেল যখনই সময় পাবেন এই সোনাঝুরি হাটে এসে সময় কাটাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীনিকেতন মোড়ে। এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে যাচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতনের দিকে। আর আমি ডান দিকের যে রাস্তাটা আসছে, এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সিউড়ির দিকে। আমাদের প্রজেক্ট বল্লভপুর ব্রিজের পাশেই। এখান থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। এখান থেকে মোরালনেস 2.5 কিলোমিটার রাস্তা হবে আমাদের প্রজেক্ট অবধি। আর এই যে বাদিকের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন, এই বাদিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান ঘুষকরা হয়ে কলকাতা, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ইলামবাজারের দিকে। আসুন এবার আপনাদেরকে আমরা নিয়ে যাই আমাদের প্রজেক্ট কোপাই ভিস্তার দিকে। আমরা যেই মোড়টা এখন দাঁড়িয়ে আছি, এই মোড়টা হচ্ছে খোয়াই ক্যানেলের মোড়। যে মোড়টা দিয়ে আমরা বাদিকের রাস্তাটা নেব, সোজা চলে যাবে সোনাঝুরি হাটের দিকে। ডান দিকের রাস্তাটা যেটা আমাদের কোপাই ভিস্তা থেকে আসছে, এখান থেকে কোপাই ভিস্তার দূরত্ব মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তাটা চলে আসছে কলকাতার দিক দিয়ে। এটি হচ্ছে রাঙ্গাবিতান। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি থাকবার জায়গা, যেটা চারিদিকে একটি শান্ত পরিবেশ, একটি ঘন জঙ্গলের মধ্যে এই রাঙ্গাবিতান অবস্থিত, যেটা কিনা আমাদের কোপাই ভিস্তা প্রজেক্টের জাস্ট অপোজিটে। সামনেই নদীর অপোজিটে হচ্ছে আমাদের প্রজেক্ট, আর নদীর এপারে হচ্ছে এই রাঙ্গাবিতান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই হচ্ছে এখানকার বল্লভপুর ব্রিজ। এই বল্লভপুর ব্রিজ হচ্ছে কোপাই নদীর উপরে। এই কোপাই নদীর উপর থেকেই আপনাকে আসতে হবে আমাদের প্রজেক্টের দিকে। কলকাতার দিক দিয়ে ওই রাস্তাটা আসছে। এসে আপনাদের প্রথম ব্রিজ থেকে নেমেই বাহাতে পড়বে আদিত্য একাডেমি। এই আদিত্য একাডেমির ঠিক সামনে দিয়ে আমাদের প্রজেক্টের দিকে এগিয়ে যেতে হবে। এই ব্রিজ থেকে আমাদের প্রজেক্টের ডিস্টেন্স হচ্ছে 1.6 কিলোমিটার। আর এই যে পিচ রাস্তা সোজা চলে যাচ্ছে কিন্তু সিউড়িতে গিয়ে উঠছে রাস্তাটা। এটা সিউড়ি বোলপুর হাইওয়ের থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্ট কোপাই ভিস্তা। এখানে কি বাস রুট আছে? মানে হ্যাঁ, এটা বাস রুট, অটো রুট, টেকার, টোটো, এগুলো সব সার্ভিস অ্যাভেলেবেল আছে। আসুন আপনাদের নিয়ে যাই আমাদের প্রজেক্ট
কোপাই ভিস্তাতে। এটা আমাদের লেআউট প্ল্যান, মাস্টার লেআউটের এখান থেকে আমাদের এন্ট্রান্স। এখানে একটা ফোয়ারা বানাবো। এই অংশটা হচ্ছে আমাদের ক্লাব হাউসের অংশ। এটা একটা ডোনাট আকৃতির স্টুডিও রুম বানাচ্ছি। এইগুলো আমাদের নর্মাল বাংলোর মধ্যে আসছে, এগুলো 2 কাঠা 2.5 কাঠা করে আসছে। আর আমাদের প্রিমিয়াম যে বাংলোগুলো আছে সেগুলো একদম কোপাই নদীর সাইডের একদম পাশেই, যেখান থেকে কোপাই নদীর সম্পূর্ণ ভিউ থাকবে। এগুলো প্রাইম বাংলো। এই কোপাই ভিস্তা ছোট্ট একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে সব অ্যামেনিটিসগুলো আপনারা পাচ্ছেন, যেটার মধ্যে ক্লাব হাউস থাকছে, যেটার মধ্যে লিফটিং পার্কিংয়ের ব্যবস্থা থাকছে, ডোনাট আকৃতির একটা টাওয়ার পাচ্ছেন যেগুলো স্টুডিও রুম, এবং প্রাইম বাংলো উইথ ডোনাট আকৃতির যে টাওয়ারটা আপনারা দিচ্ছেন এটা কি রকম, মানে একটু যদি বলেন। এটা একটা গোলাকার ডোনাটের মধ্যে হবে। নিচে বিল্ডিংয়ের নিচ থেকে রাস্তা চলে যাবে, উপরে বিল্ডিং থাকবে, আর প্রত্যেকটা রুম থেকেই যাতে কোপাই ভিউ আসে সেইভাবে আমরা ডিজাইনটা করছি। আচ্ছা, মানে এই স্টুডিও অ্যাপার্টমেন্টের সব ফ্ল্যাট থেকেই আপনার কোপাই নদী দেখা যাবে, ঠিক আছে। আর ক্লাব হাউসের মধ্যে আমাদের বড় সুইমিং পুল, জিমনাসিয়াম, যোগা সেন্টার, ঠিক আছে, এবং ছোট্ট একটি মন্দির, এগুলো আমরা ক্লাব হাউসের মধ্যে রাখছি। আর পাশাপাশি আমাদের 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠার উপরে বাংলোগুলো আমরা নিয়ে আসছি। এগুলো 2 স্টোরি বিল্ডিং আপনারা পাচ্ছেন, 3 BHK, ঠিক আছে। অনবদ্য একটি আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। এইগুলো রাস্তাগুলো যেগুলো দেখছেন, এগুলো 22 ফুট 20 ফুটের রাস্তা দিয়ে আমরা এই প্রজেক্টগুলো নিয়ে আসছি। এই প্রজেক্টের মধ্যে থাকছে এছাড়া আন্ডারগ্রাউন্ড ড্রেন, আর এই রাস্তাগুলো থাকছে হচ্ছে ব্ল্যাক টপ বলতে পেপার ব্লকের কালারফুল রাস্তা আমরা এখানে বানাবো। এই প্রজেক্টের মেন বিষয়ত্বটা হচ্ছে, যদি আপনারা একটু আমাদের মাস্টার প্ল্যানটা দেখেন, মাস্টার প্ল্যানের প্রজেক্টের শুরু থেকে একদম পুরো প্রজেক্টটাকে ঘিরে একটা 4 ফুটের ফুটপাথ পাথ বা জগিং ট্র্যাক আমরা কিন্তু রেখেছি, যেটা কিন্তু সন্ধেবেলা বা রাত্রিবেলা বা সকালবেলা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করবার জন্য দারুণভাবে হয়। এছাড়া যেমন আমি আগেই স্টুডিও অ্যাপার্টমেন্টের ব্যাপারে আছি, যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো 500-550 স্কোয়ার ফিটের বানাতে চলেছি, যেটার কার্পেট এরিয়া মোরালেস 410-15 মতন হবে। এই যে অংশটা আপনি দেখছেন, এটা আমাদের ক্লাব হাউসের অংশ। আর আমাদের যে বাংলোগুলো আমরা বানাতে চলেছি, সেই 3 BHK বাংলো 1440 স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়ার উপরে আপনার 1380 স্কোয়ার ফিটের 2 স্টোর বিল্ডিং বা বাংলো আমরা হ্যান্ডওভার দেবো। তার সঙ্গে আমাদের যেটা থাকবে, লন থাকবে, 2টো কার পার্কিং থাকবে, এইগুলো আমরা দেব। এবং আমাদের কিছু প্রাইম বাংলো থাকবে, যেগুলোর মধ্যে উইথ পাঞ্চ পুল থাকছে, নিজস্ব পুলে থাকছে। আচ্ছা, মানে কোপাই নদী তার সাথে আবার পুল ওগুলো কি ইনফিনিটি পুল হচ্ছে না নরমাল মানে পুল হবে? না, ওটা ইনফিনিটি পুলই হবে। এবং আপনি পুলে থেকে কোপাইয়ের দৃশ্য দেখতে পারবেন, এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। আচ্ছা, এইখানে শান্তিনিকেতনে প্রচুর প্রজেক্ট হচ্ছে, তো আপনাদের প্রজেক্টটা আলাদা কিসের, মানে অন্যান্যদের থেকে যে আপনাদেরটা আলাদা, মানে আপনাদের এখানেই কেন নেবে লোক? দেখুন, আমরা এমন একটা লোকেশন সিচুয়েশনের মধ্যে আছি, যেটা বোলপুর, শান্তিনিকেতন বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিশ্বকবির আঙিনার থেকে আমরা মাত্র 2-2.5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছি। এখান থেকে সোনাঝুরি হাটও সেম ডিস্টেন্সের কাছাকাছি আছে। এছাড়া আমাদের প্রজেক্টের যে বিউটিটা, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের লাগোয়া হচ্ছে কোপাই নদী। এছাড়া আমরা এই প্রজেক্টের মধ্যে একটা সিনিয়র লিভিংদের জন্যও ব্যবস্থা রাখছি, যারা কলকাতা শহরে সল্টলেক বা অন্যান্য জায়গায় যারা একাকিত্ব বোধ করছেন, বয়স্ক লোকরা, বৃদ্ধ লোকরা, ছেলেমেয়েরা হয়তো বিদেশে চাকরি করছে, কিন্তু ওনাদের এই ফ্ল্যাটে বা একটা বড় মস্ত বাড়িতে একা একা থাকতে হচ্ছে। সেই কারণেই আমরা এখানে ঠিক বৃদ্ধাশ্রম বলবো না, এখানে নিজের বাড়িতে থাকবে, আমরা একটা সার্ভিস মানে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটালিটি সার্ভিস আমরা দেব, যেখানে আমাদের এই প্রজেক্টে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। এখানে উইকলি ডাক্তাররা এসে চেক আপ করে দিয়ে যাবে,
একটা ইনস্ট্যান্ট বাই নার্স আমরা প্রোভাইড করব। এছাড়া আমাদের দুবেলা এখানে কাজের লোক থাকবে, তাদের রান্না করে দেওয়া, ঘর মুছে দেওয়া, যেটা মেড সার্ভিস, সেই সার্ভিসগুলো থাকছে। আর এছাড়া আমাদের লাইব্রেরি থাকবে ক্লাব হাউসের মধ্যে। এখানে একটা কালচার প্রোগ্রাম প্রত্যেক দিন যাতে হয় সেরকম আমরা চিন্তাভাবনা করছি, যাতে এখানে সবাই মিলে একটা আনন্দের মধ্যে কাটাতে পারে। এটা একটা আনন্দ ধারা আমরা মানে একটু তৈরি অন্যরকম করতে চাইছি, পুরো, মানে একটু আটপাশটা টেস্ট আলাদা। পরিবেশের মধ্যে না। দেখুন, স্টুডিও রুম মোটামুটি 13-14 লাখ টাকা থেকে শুরু হবে। আর যদি যে বাংলোগুলোর কথা বলছি, যে 2 কাঠা জমির উপরে দোতলা বাড়ি দিয়ে যে বাংলোগুলো, সেই বাড়িগুলোর মোটামুটি 40 থেকে 45 লাখ টাকা থেকে শুরু রেটটা হবে আমাদের। আর এখানে আপনারা ব্যাংক লোনও পাবেন। এছাড়া যেই সব পেপারস ওয়ার্কের জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা টাইম টু টাইম সবাইকে প্রোভাইড করব। দেখুন, আমরা প্রজেক্টটার শুরুতেই পুরো এন্টার প্রজেক্টের সুয়ারেজ ব্যবস্থাটা এই টাইপের ম্যানহোল টাইপের বড় সুয়ারেজ ব্যবস্থা রেখেছি, যেখান থেকে আমাদের রেন ওয়াটার অ্যান্ড রেন ওয়াটার দুটোই নদীতে চলে যেতে পারবে। এইটা আমাদের যে ডান দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কেয়ারটেকার রুম এবং স্টোর রুম আমরা করেছি। ওটা আমাদের হচ্ছে সাইড অফিস। আপনাদেরকে এখন আমি সাইড অফিসের ছাদের উপর থেকে আমাদের প্রজেক্টের যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করব। যদি ওটা একতলার ভিউ, এরপরে আপনারা একটু চিন্তা করবেন, যদি এটা একতলার ভিউ হয় তার দোতলা থেকে দেখলে কেমন দেখাবে। এই দেখতে পাচ্ছেন, আমরা এখন প্রজেক্টের সাইড অফিসের ছাদেতে দাঁড়িয়ে আছি। আর আমি দেখাতে চাইব, এই হচ্ছে রাস্তা, গভর্নমেন্টের রাস্তা। রাস্তাটা 30 ফুটের চওড়া রাস্তা। এই এন্ট্রান্স গেটের পর এবার পুরো প্রজেক্টটার ভিউটা দেখুন। টোটাল প্রজেক্টটা বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে। মধ্যেখানে আমরা রাস্তাও টেনেছি। আমরা প্রি লঞ্চের আগে এতটা কাজ করে ফেলেছি, লঞ্চিংয়ের মধ্যেই আমাদের কাজ আরও এগিয়ে নিয়ে যাব। এটা আমাদের প্রথম ভিডিও, আপনারা এনজয় করুন। আর একটা কল্পনা করুন, এখন যেটা আমরা একতলার উপর থেকে দাঁড়িয়ে আছি, এটা যদি দোতলার উপর থেকে যখন পুরো ভিউটা আসবে তখন কেমন দেখতে লাগবে। দেখুন, আমাদের লোকেশনটা দারুণ একটা জায়গায়। এই যে রাস্তাটা আসছে, এটা হচ্ছে বল্লভপুর ব্রিজ থেকে চলে যাচ্ছে ইলামবাজারের দিকে। এই বল্লভপুর ব্রিজ থেকে মাত্র 1.6 কিলোমিটার হচ্ছে আমাদের এই প্রজেক্টের গেট অবধি। ওখানে বড় একটা স্কুল আছে, আদিত্য একাডেমি। আদিত্য একাডেমির পাশ থেকে সোজা চলে আসলে ডান সাইডে পড়বে ইন্ডিয়া ভাটা, ইটভাটাটা ক্রস করার পর লেফট সাইডে আমাদের প্রজেক্ট কোপাই ভিস্তা। অন্যান্য যে শান্তিনিকেতনের লোকেশনগুলো সেটা এখান থেকে কত দূর? এখান থেকে আপনাদের যেটা আমাদের হাট, মানে সোনাঝুরি হাটটা এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স। 3.5 কিলোমিটারের মধ্যে আপনার শান্তিনিকেতন শ্রীনিকেতন মোড়, আপনার যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যাম্পাস আছে, সেই ক্যাম্পাসটা এখান থেকে 4-4.5 কিলোমিটারের মধ্যে। এখান থেকে বোলপুর রেল স্টেশন 5 কিলোমিটার, 5.5 কিলোমিটারের মধ্যে। প্রান্তিক রেল স্টেশনটাও ওরকম 4 কিলোমিটারের মধ্যেই পড়বে।